আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। আমার ইমান ঘুমিয়ে আছে আমার অন্তরে, মুখে ডাকলে ইমান জাগবে না, হাতে ধাক্কা দিলে ইমান জাগবে না, পায়ে লাথি দিলে ইমান জাগবে না। ওই কথার মুরাকাবা করলে, অন্তরে ধ্যান করলে ইমান জাগ্রত হয়। কাজী ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3টা ইলম শিক্ষা দিলেন: ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। বিদায়ের পরে বলে দিলেন, এই 3টা ইলমের নাম তোমাদের পরিপূর্ণ দ্বীন। 3টা ইলমের নাম আমাদের পরিপূর্ণ দ্বীন। এবার আসুন, আল্লাহ যে আয়াতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, দেশ রক্ষার ঐক্য না ঈমান রক্ষার ঐক্য? হ্যাঁ, ঈমান রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্যের মূলনীতি আছে মদিনা সনদে, আর ঈমান রক্ষার ঐক্যের মূলনীতি আছে হাদিসে জিবরিলে। ক্লিয়ার হইল নি কথা? দেশ রক্ষার ঐক্য, রসুলের আদর্শ মতো দেশ রক্ষার ঐক্য আছে কোথায়? মদিনা সনদে। আর রসুলের আদর্শ মতো ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা আছে কোথায়? হাদিসে জিবরিলে। রসুল এই হাদিসে বলে দিয়েছেন, এই 3টা ইলম হইল তোমাদের পরিপূর্ণ দ্বীন। একটা ইলমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। আল্লাহ যে আয়াতে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, সেই আয়াতে বলে দিয়েছেন দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। মর্ম হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। হে মুসলমানেরা, ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। হে মুমিন মুসলমানেরা, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এখন যদি একজন ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না আর বলে আসুন মুসলমান ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে যায়, নির্বাচন সামনে আসতেছে, এটা ইমানের ঐক্য না নির্বাচনী ঐক্য? এই ঐক্য মতলববাজি ঐক্য। এটা ইমানি ঐক্য না, এটা নির্বাচনী ঐক্য। এই নির্বাচনী ঐক্য বোঝাবার জন্য আপনাদেরকে একটা চমৎকার একটা উদাহরণ দিচ্ছি, কল্প কাহিনী নয়, বাস্তব ঘটনা। আপনাদের অনেকের জানা থাকতে পারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল এক সময় বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো নাস্তিক্য মনোভাবাপন্ন লোক ছিল, নামাজ রোজার ধার ধারে না, হালাল হারামের ধার ধারে না। কিন্তু নির্বাচন সামনে আসার পর দেখা যায় হঠাৎ করে বেনজির ভুট্টো তসবিহ পড়ে। কি পড়ে? তসবিহ পড়ে। যে নামাজ রোজার ধার ধারে না, হালাল হারামের ধার ধারে না, নির্বাচন সামনে নিয়ে তসবিহ পড়ে গেল। একজন আলেম জিজ্ঞাসা করলেন, প্রধানমন্ত্রী সামনে নির্বাচন আসতেছে, এখন আপনার তসবিহ পড়ার সময়, কিসের তসবিহ পড়েন? বলে আয়াতুল কুরসির তসবিহ পড়ি। আয়াতুল কুরসি কেউ কেউ চিনেন? এক শব্দ না, অনেক লম্বা আয়াত, অনেক লম্বা আয়াত। আলেম জিজ্ঞাসা করলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি পড়ো কিভাবে, এত তাড়াতাড়ি দাঁড়া টানো কিভাবে? কয় আমি কিছু শর্টকাট করে নিয়েছি। কিভাবে শর্টকাট করে নিয়েছ? কয় আয়াতুল কুরসির একটা শব্দ আছে কুরসি, এর বাংলা অর্থ হইল গদি। আয়াতুল কুরসির একটা শব্দ আছে কুরসি, এর বাংলা অর্থ গদি। আমি সব কিছু ফেলাইয়া শুধু কুরসি 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 তসবিহ পড়ি। বলুন, আল্লাহর তসবিহ পড়ে না গদির তসবিহ পড়ে? ঠিক তেমনি ভাবে নির্বাচন আসলে পরে আল্লাহ যেভাবে ঈমান রক্ষার ঐক্যের কথা বলেছেন সেই কথা বলে না, শুধু বলে আসো মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে যায়। এটা ঈমানের ঐক্য না বুট হওয়ার ঐক্য? এটা কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। যারা এই রকমের মতলব খারাপের অন্তর দিয়ে আপনাদেরকে ঐক্যের দাওয়াত দেয়, এদের ইলমে আকাইদের অবস্থা কি আমি বলতাম যদি আপনাদের শোনার মতো ধৈর্য থাকতো। এদের ইলমে ফিকহ মেনে নেওয়ার অবস্থা কি আমি বলতাম যদি আপনাদের শোনার ধৈর্য থাকতো। এদের ইলমে তাজকিয়া মেনে নেওয়ার কি পরিমাণ অবস্থা বলতাম যদি আপনাদের শোনার ধৈর্য থাকতো। মাত্র কয়েক মিনিটে ইলমে আকাইদের একটাই উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো আমি গুনাহগারদেরকে নবী বানাই না।
এর অর্থ কি? আমি গুনাহগারদেরকে নবী বানাই না। কি বুঝলেন? এক দুইজনের বেলায় এই কথা না, সকল নবীর বেলায়, সমস্ত নবীগণের বেলায় এটা আল্লাহর একটা নির্ধারিত মূলনীতি। গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এত সত্ত্বেও আমাদের সমাজে যারা নির্বাচন আসলে পরে ঐক্যের দাওয়াত দেয়, এরাই এদের বই পুস্তকে লিখে রেখেছে, এদের বক্তব্যে উল্লেখ আছে, এদের গোপন প্রচারণায় পাওয়া যায়, এরা বিভিন্ন নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিল না লঙ্ঘন করলো? তুমি ইলমে, আল্লাহ রসুল বলে দিয়েছেন ইলমে আকাইদ তোমার দিন, ইলমে ফিকহ তোমার দিন, ইলমে তাসকিয়া তোমার দিন। আর আল্লাহ কোরআনে বলেছেন দিন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। দিনের পয়লা জিনিসটাই হইল ইলমে আকাইদ। তুমি মানো না, ইলমে আকাইদের সিদ্ধান্ত হইল নবী বেগুনাহ। তুমি কোন নবী গুনাহ করছে? কোন গুড়ার ডিমের ভিত্তিতে তোমার সাথে মুসলমান ঐক্য হবে? অনেক দিন যাবৎ আমাদের দেশে কিছু ব্যক্তি এবং কিছু দল নবীগণকে গুনাহগার পাপিষ্ঠ সাব্যস্ত করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরা আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি মাত্র গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনের অনেক আয়াত আছে। এই ঘটনার উদ্ধৃতি দিয়ে তারা বলে যে আদম যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে তিনি গুনাহগার হয়েছেন। এটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপব্যাখ্যা। বলুন আমার কথা বুঝে থাকলে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হয়েছেন, এটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, যে খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এবার শুনুন খ্রিস্টানদের কথা। আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যতগুলি বই পুস্তক লেখা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ শুধু আদম না প্রথম নবীও? আপনাদের জানা থাকলে বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম নবী, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। খ্রিস্টানেরা লিখেছে কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। তারপর সেই বইয়ে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ। তারপরে তাদের বই আরো লেগেছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী নিষ্পাপ, পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে নয়, আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে। বলুন কোন বিবেকবান মানুষের দৃষ্টিতে এইগুলি কোনো ধর্মের কথা হতে পারে না, গাঞ্জাখুরি কথা। এই খ্রিস্টানেরা দুনিয়াতে কতগুলি গাঞ্জাখুরি কথাকে ধর্মের নামে চালিয়ে রেখেছে। এর ভিত্তিতে এই দুনিয়াতে ধর্ম নিরপেক্ষতার নামে একটা কুফরি মতবাদের ফাউন্ডেশন স্থাপিত হয়েছে। এখানে লক্ষণীয় ব্যাপার হলো খ্রিস্টানেরা সেই বইয়ে সর্বপ্রথম পাপিষ্ট কোন নবীকে সাব্যস্ত করেছে? আদম আলাইহিস সালামকে। দলিল কিসের দ্বারা দিয়েছে? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। সুতরাং মুসলমান সমাজের ভিতরে তলে 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 গোপনে 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 যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, যারা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে আর নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে দলিল হিসাবে অবলম্বন করে, আমার কথা বুঝে থাকলে বলুন, সত্যই এই নবীকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপকর্ম চালায়, নিঃসন্দেহে এরা খ্রিস্টানদের দালাল। এরা যখন বলে আসুন ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে নবাব সিরাজউদ্দৌলার সৈনিকেরা কি মীর জাফরদের সাথে ঐক্যবদ্ধ হবে? যেমন ভাবে সিরাজউদ্দৌলার সেনাপতিদের জেনে শুনে মীর জাফরের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোনো উপায় নাই, ঠিক
তেমনি ভাবে নবীর সরল উম্মতের খ্রিস্টানের দালালদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো উপায় নাই। এবার আমরা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা শুনে আজকের মতো কথা শেষ করি। এবার প্রশ্ন হলো, তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি? ১৫০০ বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম, যত গ্রহণযোগ্য তফসিরের কিতাব লিখেছেন, প্রায় সবগুলি তফসিরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে, একাধিক ব্যাখ্যা লেখা আছে। তোর মধ্যে একটি মাত্র সহি ব্যাখ্যা আজকে আপনাদের শোনাই। সেটি হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় আর কোনো কাজের দ্বারা গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এই ব্যাখ্যাটা যদি আপনি মেনে নেন, তা আল্লাহ যে বলেছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? সুতরাং নবীগণের বেলায় যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতি, যেই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি রক্ষা হয়, এই ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা। যে অপব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, সেই ব্যাখ্যা হলো মন গড়া ব্যাখ্যা, ভ্রান্ত ব্যাখ্যা। সুতরাং বর্তমান বাংলাদেশের মুসলমানদের যদি ঈমান রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল পরিষ্কার একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন। হে মুমিন, সমস্ত মুমিন মুসলমানেরা, তোমরা ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। তোমরা ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। তোমরা ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। এটা হলো মুসলমানদের ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা। আল্লাহ আপনাদের, আমাদের সবাইকে দেশ রক্ষার ঐক্য, রসুলের জীবন আদর্শ থেকে ঐক্যের রূপরেখা গ্রহণ করার, ঈমান রক্ষার ঐক্যের রূপরেখাও রসুলের জীবন আদর্শ থেকে গ্রহণ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।